মসজিদে নববী, যা মদিনায় অবস্থিত। এটি প্রাথমিকভাবে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় নির্মিত হয়েছিল। মসজিদটির চারপাশে রয়েছে হাজীদের জন্য থাকার সুব্যবস্থা। মসজিদটি ৬২২ খ্রিস্টাব্দে হিজরতের পরে নির্মিত হয়েছিল। হিজরত করার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা মদিনায় আসার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর নির্মাণ শুরু করেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় মসজিদটি সম্প্রসারণ করা হয়। আব্বাসীয় খলিফা আল মাহাদি ৭৭৫ থেকে ৭৮৫ খ্রিস্টাব্দের সময়ে আবার মসজিদটি সম্প্রসারণ করা হয়। মসজিদে নববী ১৯৫১ সাল থেকে ১৯৫৫ সালে সৌদি বাদশাহ আব্দুল আজিজের সময় বড় পরিসরে মসজিদের সম্প্রসারণ করা হয়। সর্বশেষ সম্প্রসারণ কার্যক্রম শুরু হয় ১৯৮০ দশকে এবং তা ১৯৯৪ সালে সমাপ্ত করা হয়। মসজিদে নববীর চারপাশের এলাকায় প্রবেশ করলেই এক বিশেষ আধ্যাত্মিক অনুভূতি জাগ্রত হয়। এখানে সব সময় একটি পবিত্র ও শান্ত পরিবেশ বিরাজ করে, যা মুসল্লি ও পর্যটকদের মনে বিশেষভাবে প্রভাবিত করে। যতই রওজা মোবারকের কাছে হাঁটছি, ততই কেমন যেন শীতলতা অনুভব করছি। প্রধান ফটক পেরিয়ে যখন ভিতরে প্রবেশ করলাম, তখন মনের মধ্যে অন্যরকম এক প্রশান্তি জাগ্রত হলো। মনে হলো যেন পৃথিবীতে জন্ম নেওয়াটা আজ সার্থক হলো। অনেকটা ভিড় উপেক্ষা করে হেঁটে চললাম সামনের দিকে, যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শায়িত আছেন। মসজিদে নববীর চারপাশের এলাকায় প্রবেশ করলে এক বিশেষ আধ্যাত্মিক অনুভূতি জাগ্রত হয়। সবাই নবীর প্রেমে পাগল কান্ডারীরা এগিয়ে চলেছে, কখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক স্বচক্ষে দেখবে। মসজিদে নববীর রওজা মোবারকের সাথে রয়েছে রাওয়াতুল জান্নাহ বা জান্নাতের বাগান। এই বাগানটি মসজিদের পরিসরের মধ্যভাগে অবস্থিত। এই রাওয়াতুল জান্নাহ বা জান্নাতের বাগান এর সাথেই রয়েছে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। এই রওজা মোবারকের ভিতরে মোট ৩টি কবর রয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, যিনি ইসলামের সর্বশেষ নবী ও রাসূল। তার সাথে রয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, ইসলামের প্রথম খলিফা ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সাহাবী। তার সাথে রয়েছেন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর, ইসলামের দ্বিতীয় খলিফা ও প্রখ্যাত সাহাবী। প্রিয় দর্শক, আগামী ভিডিওতে আপনাদেরকে দেখাবো জান্নাতুল বাকি, কিবলাতাইন মসজিদ এবং উহুদ পাহাড়। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।